কংগ্রেস এবং সিপিএম মুখের উপরে মমতা ব্যানার্জিকে চোর বলে বিনা পয়সার ডাল মাথায় করে নিয়ে যায়, তার বউ লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে আসে, তার মেয়ে কন্যাশ্রীর টাকা নিয়ে যায়, তার ছেলে মমতা ব্যানার্জির সাইকেলে চেপে ঘুরে বেড়ায়। আপনি একটাও প্রতিবাদ করেন না। আপনি কোন তৃণমূলের কর্মী, আপনি কোন তৃণমূলের নেতা, এটা জানতে চাচ্ছি আজকে কর্মী সভার মধ্য দিয়ে। কংগ্রেস ও সিপিএম নেতাদের অঞ্চলে ঘেরাও করার নিদান দিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশী। রোতা ২ নম্বর ব্লকের অঞ্চল তৃণমূল নেতৃত্বদের নিয়ে রাজনৈতিক সম্মেলন শনিবার আয়োজিত হল সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী, জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখার্জি, মালদা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সাগরিকা সরকার, মালদা জেলা পরিষদের সদস্য শামসুল হক, রোতা ২ ব্লক তৃণমূল সভাপতি রাকিবুল হক সহ ৮টি অঞ্চলের নেতৃত্বরা। এই সম্মেলন মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মালদা জেলা পরিষদের সদস্য শামসুল হক। তিনি বলেন, বিগত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জেতা বহু পঞ্চায়েত সদস্য কংগ্রেস সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত গঠন করেছে। সেই সমস্ত সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সামনে লোকসভা ভোটের আগে দলের ভেতরের শত্রুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা তৃণমূল নেতৃত্বদের কাছে আবেদন জানান তিনি। এদিনের সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশী তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনার এলাকায় সিপিএম ও কংগ্রেস বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া কন্যাশ্রী রূপশ্রী সহ লক্ষ্মী ভাণ্ডারের সমস্ত সুযোগ সুবিধা নিয়েও তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুকথা বলছে। আপনারা তার প্রতিবাদ করছেন না। আপনারা কেমন তৃণমূল? এলাকা এলাকায় অঞ্চলে অঞ্চলে সেই সমস্ত কংগ্রেস ও সিপিএম নেতৃত্বদের চিহ্নিত করে ঘেরাও করুন, এমনই নিদান দিয়েছে জেলা তৃণমূলের সভাপতি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটা ব্লকে ব্লকে নেতৃত্বদের নিয়ে জনপ্রতিনিধি, জিতাহারা জনপ্রতিনিধি, সভাপতি, অঞ্চল কমিটির নেতৃত্বরা, ব্লক কমিটির নেতৃত্বরা, তাদেরকে নিয়ে একটা ব্লক কনভেনশন, যেটা যেভাবে আমরা জেলাতে করেছিলাম, তার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদের সম্মেলনের কাজ আমরা শুরু করেছি। আজকে তো ২ নম্বর ব্লকের সম্মেলন ছিল। এই সম্মেলনে আমাদের সমস্ত প্রতিনিধিরা, যারা এই সম্মেলনে ডেলিগেট ছিলেন, তারা এসেছিলেন। আমাদের জেলা নেতৃত্বের সমস্ত শাখা সংগঠনের নেতারা, আমাদের এখানকার বিধায়ক আছেন, চেয়ারম্যান দলের সমর মুখার্জি সহ সবাই আমরা ওখানে উপস্থিত ছিলাম। জেলা পরিষদের মেম্বাররা ছিলেন। তাদের সামনে আজকে আমরা এখানে আলোচনা করেছি যে আগামী দিনে যে একটা কেন্দ্রে একটা সরকার, পেশিবাদী সরকার বসে আছে, একটা সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন সরকার বসে আছে। এই সরকার আগামী দিনে মানুষকে আরও মৃত্যুর মুখে ঠেলে দিতে চায়। পশ্চিমবঙ্গে যে সাধারণ মানুষ কাজ করেছেন 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা বন্ধ, এবং বহু ভৌত প্রতিশ্রুতি আজকে তারা মিথ্যা প্রমাণিত হচ্ছে। এ ধরনের একটা সরকারের বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে একটা জোরদার লড়াই হবে। সেই লড়াইয়ে আরও বেশি করে মানুষকে সংগঠিত করার দায়িত্ব এবং মমতা ব্যানার্জির উন্নয়ন, সেটা মানুষের কাছে হাতে হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এই আলোচনাগুলো আজকে আমরা এই কনভেনশন করেছি। দাদা, রতুয়া 2-তে কংগ্রেস এবং সিপিএম শক্তিশালী হচ্ছে, আপনি কৈফিয়ত চাইলেন আপনার ব্লক তৃণমূল নেতৃত্বের কাছে, কি বলবেন? না, আমরা এখানে শক্তিশালী হচ্ছে না। যতটুকু মাথা চারা দিয়ে তারা উঠছে, তাদের তো আজকে গোটা পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন। তারা ভারতবর্ষের মুখে কংগ্রেসেরও অনেকখানি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রোদ্দুরটা যদি 5টায় সিট পেয়ে থাকে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতে, আমরা এখানে 8টার মধ্যে প্রায় এখানে আমরা প্রায় একটা বাদ দিলে সবটা গ্রাম পঞ্চায়েত আমরা জিতেছি। সেই ক্ষেত্রে পঞ্চায়েত সমিতির ভোট আমাদের হয়েছে, 3টা জেলা পরিষদ আমরা জিতেছি। তাহলে আমরা নিশ্চয় শক্তিশালী নয়। যে কটা মাথাচাড়া দিয়ে উঠছে তাদের সম্পর্কে সেই মানুষগুলোকে বুঝিয়ে দলের সাথে নিয়ে আসার জন্যই বলা হয়েছে সিপিএম কংগ্রেসের দালালরা সিপিএম কংগ্রেসের মানুষকে ভুল বুঝিয়ে বিপদে পরিচালিত করছেন, সেখান থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। দাদা বলছি, কংগ্রেস নেতারা, সিপিএমের নেতারা যারা গ্রামের মানুষকে ভুল বুঝাচ্ছেন, তারা মমতা ব্যানার্জির সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন। ওই নেতারা যারা মানুষকে বলছেন মমতা ব্যানার্জি চোর, তারা আবার মমতা ব্যানার্জির চাল খাচ্ছেন, স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছেন, তার মেয়ে কন্যাশ্রী পাচ্ছে, তার মেয়ে রূপশ্রী পাচ্ছে, তার ছেলে সাইকেল, সবুজ সাথে সাইকেল পাচ্ছে, তার বউ আজকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, আর ও মানুষকে বলছে মমতা ব্যানার্জি চোরাচ্ছে। সেই সমস্ত নেতাকে চিহ্নিতকরণ করে মানুষকে বুঝিয়ে তাদেরকে ঘেরাও করতে হবে যে এরা মানুষকে বিভ্রান্ত করে বিপথে পরিচালিত করছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছে, মমতা ব্যানার্জির সুযোগ সুবিধা নেই, তাদেরকে ঘেরাও করতে পেরেছে। সাধারণ কোনো করেনি। আমি মনে করি যে আজকে আমাকে সাইডে থেকে অনেকে অনেক কথা বলছে, ও মুখের লোক, ও মুখের লোক, ও তুমুকের লোক। আমি বলছি তৃণমূল দলটা যদি করে আমার কোনো আপত্তি নেই, আমি মেনে নিব। তৃণমূল যুব কংগ্রেসের যারা
বিগত দিন থেকে যারা করে এসেছে আজকে দলের এক সাইডে পড়ে রয়েছে, তাদের মধ্য থেকে তুলে এনে তাদেরকে দায়িত্ব দিব এবং কথা দিচ্ছি আজকের এই সম্মেলনে যদি মালার মূল সংগঠনের সাথে কোন রকম কোনো যদি অসহযোগিতা হয় আমি তৎকালীন নিয়ে সেই এলাকায় এসে সেটা সমাধান করব। আমাদের মূল লক্ষ্য আগামী দিনে আমাদের দলকে শক্তিশালী করা, এটা আমাদের দায়িত্ব নেই যে আমরা ব্লকে ব্লকে গিয়ে যুব তৃণমূল কংগ্রেসের একটা লবি তৈরি করিয়ে মূল সংগঠনকে আমরা ফাটল দেখিয়ে বিরোধীদের হাতকে শক্তিশালী করব।